করেছে বা যতগুলো সামরিক মিশন পরিচালনা করেছে, যদি আমরা তার ইতিহাস বা বিশ্লেষণ করি, তাহলে হতে পারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্ট তার নেতৃত্ব দিয়েছেন। তবে একটা জিনিস কমন ছিল, যুক্তরাজ্য সরকার একেবারে চোখ বন্ধ করে সেই মিশনে যোগদান করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যত ধরনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, সকল কিছুতে যুক্তরাজ্য একেবারে অনেকটা সমান অংশীদার। তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। নজিরবিহীন ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্র এইবার ইরানের বিরুদ্ধে প্রথম দফায় যে হামলা করেছে বা দ্বিতীয় দফার যে উত্তেজনা হয়েছে, তখন যুক্তরাজ্য অনেকটা নীরব ছিল। তবে গতকালকে হঠাৎ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে যে মিশন পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বিশ্ব শান্তি ঠিক রাখার জন্য তারা এতে অংশগ্রহণ করবে এবং তাদের সামরিক বাহিনী অলরেডি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সঙ্গে যোগদান করেছে। এখন যুক্তরাজ্যের চিন্তা ছিল যে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের কোনো ঘাঁটি নেই, যা ঘাঁটি রয়েছে সব ইউরোপের ভেতর। ইরান এত সাহস পাবে না যে ইউরোপের ভেতর সরাসরি আক্রমণ করে দেবে, কারণ ইউরোপের ভেতর আক্রমণ করলে সেটা ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি উস্কে দেওয়ার মতো ইরানের বিরুদ্ধে যুদ্ধে। তবে এই ক্ষেত্রে তারা ইরানের যে শক্তি এবং সংকল্প, সেটাকে অনেকটাই হেলাফেলা করেছে। ইরান পরিষ্কার বার্তা দিয়েছিল, পৃথিবীর যেই দেশে ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত থাক না কেন, সেটা পৃথিবীর যেখানে অবস্থান করুক না কেন, তার বিরুদ্ধে হামলা করা হবে। সেটা ইউরোপীয় ইউনিয়নের ভেতরে হলেও হামলা হবে। আর এইবার ঠিক এমনটাই হয়েছে। যুক্তরাজ্য সরকার যেহেতু সরাসরি যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে, এইবার ইউরোপের ভেতর এই যুক্তরাজ্যের ঘাঁটিতে সরাসরি ড্রোন এবং মিসাইল হামলা করেছে ইরান। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কার ভাবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশে ইরানের যে ড্রোন হামলা হিট করছে তার দৃশ্য দেখছেন। সাইপ্রাসের ভেতর যুক্তরাজ্যের যে ঘাঁটি রয়েছে আকাতুরি, তার রানওয়েতে গিয়ে নিখুঁত ভাবে এই ড্রোনটি হিট করেছে এবং রানওয়েটি অত্যন্ত ব্যাডলি, খারাপ ভাবে সে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রয়টার্স থেকে শুরু করে দ্য ওয়াশিংটন পোস্ট, টেলিগ্রাফ থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে সাইপ্রাসের ভেতর অবস্থিত ব্রিটিশ যে ঘাঁটি রয়েছে, সেখানে ইরান সফলভাবে মুহুর্মুহু ড্রোন হামলা করেছে। ব্রিটিশ কর্তৃপক্ষ স্বীকার করেছে এই হামলার কথা এবং তারা স্বীকার করেছে 2টি ড্রোন তারা ভূপাতিত করতে পেরেছেন, বাকিগুলো তারা পারেননি। বাকিগুলো কিন্তু ব্রিটিশ মিলিটারি বেজে নিখুঁতভাবে হিট করেছে এবং সেখানকার রানওয়ে সহ সামরিক অবকাঠামোর মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। এবং হামলার এই তীব্রতা যদি অব্যাহত থাকে, এই জায়গায় ড্রোনের পরিবর্তে যদি হেভি পেলোডের মিসাইল হামলা করা হয়, তাহলে কোনোভাবেই সাইপ্রাস টিকে থাকতে পারবে না এই ঘাঁটিটিতে, এবং সেটা ধ্বংস হয়ে গেলে অবশ্যই তুরস্ক সুযোগ পাবে। تخيلوا إنها